বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জমি শ্রেণী নিয়ে। আসলে যেই ধরনের জমি শ্রেণী নিয়ে সাধারণত আমরা বিভ্রান্তির মধ্যে থাকি, আমরা বুঝতে পারি না আসলে এই জমি শ্রেণীটা আসলে জমি শ্রেণী বলতে কি বোঝাচ্ছে। বিভিন্ন ধরনের শ্রেণী থাকে, যে ধরনের শ্রেণী নিয়ে সাধারণত আমরা একটি বিভ্রান্তির মধ্যে থাকি, এই শ্রেণীর অর্থ আমরা বুঝতে পারি না। আসলে প্রথমেই বলে রাখি যে জমি শ্রেণী বলতে বোঝাই জমি কোন ধরনের ব্যবহার হচ্ছে, কি হিসাবে ব্যবহার হচ্ছে, সেটি হচ্ছে জমির শ্রেণী। সেই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, যার কারণে একই ধরনের জমি বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন এলাকায় বলা হয়ে থাকে। তো সাধারণ জমি নিয়ে আমরা আসলে বিভ্রান্তির মধ্যে থাকি। যেমন বিলান। বিলান বলতে কি বোঝায়? বিলান একটি ধানি শ্রেণীর জমি। এই বিলানটা বলতে বোঝায় যেখানে একটু নিচু শ্রেণীর জমি কিন্তু ফসল হয়। বছরের বিভিন্ন অংশে এটি জলমগ্ন থাকে, অর্থাৎ পানি জমে থাকে। ঠিক একইভাবে আহ, আপনার নাল নাল শ্রেণী বলতে বোঝায় যেই জমিটি আসলে উঁচু শ্রেণীর জমি, যেখান থেকে পানি নিষ্কাশন হয় কিন্তু বছরে 2-3 বার ফসল ফলানো হয়, সেটিকে নাল শ্রেণী বলা হয়। আবার অপরদিকে পতিত বলতে কি বোঝায়? পতিত বলতে আসলে সেই ধরনের জমি বোঝানো হয় যেটি একজন কৃষক ফসল ফলানোর উপযোগী করার জন্য ফেলে রেখেছে। একটি বছর পরে থাকলে জমির পুষ্টিকর অনেক উপাদান হয়, সেই ক্ষেত্রে জমি ফেলে রেখেছে। তো সেই ধরনের জমিকে বলা হয় পতিত। আবার অপরদিকে ধানি শ্রেণী হয়। ধানি বলতে আসলে যেই ধরনের জমিতে ধান উৎপাদন হয়, সেই ধরনের জমিকেই ধানি হিসাবে আখ্যায়িত করা হয়। আবার অপরদিকে দেখুন, রাস্তার পাশে যখন নয়নঝুলি বলা হয়, নয়নঝুলিটা কি? একটি রাস্তা তৈরি করতে গিয়ে রাস্তার দুপাশ থেকে মাটি তোলা হয়, সেই ক্ষেত্রে রাস্তার ডেভেলপমেন্ট করা হয় এবং ওই রাস্তার পানি নিষ্কাশনের জন্য দুই সাইড দিয়ে যে গর্ত হয়ে থাকে সেটিকেই নয়নঝুলি বলা হয়। এবং এটি অনেক জায়গায় ড্রেন, অনেক জায়গায় নয়নঝুলি, বিভিন্ন শ্রেণী হিসাবে বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে। তো এছাড়াও কিছু কিছু আহ শ্রেণী আছে, যেমন মাটিয়াল। মাটিয়াল বলতে বোঝায় বছরের সব প্রায় অংশেই পানি থাকে কিন্তু যেটিতে ফসল হয় না, সেটি হচ্ছে মাটিয়াল। আবার ডোবা শ্রেণী হয়ে থাকে। ডোবা বলতে পানি যেখানে থাকে আর কি। তো আসলে শ্রেণীটা, জমির শ্রেণীটা লিপিবদ্ধই করা হয় যে যে এলাকায় যে শ্রেণীতে যে এলাকায় যেভাবে বলা হয় ঠিক সেটাকেই শ্রেণী হিসাবে আখ্যায়িত করা হয়। তো যে ধরনের শ্রেণী নিয়ে সাধারণত বিভ্রান্তি হয়ে থাকে, আমি চেষ্টা করলাম সেই ধরনের শ্রেণীগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার। এছাড়াও যদি আরো কারো কোনো প্রবলেম থেকে যায়, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।